হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওটা হলো তো খিচুড়ি বানিয়েছিলাম, সেইটারই ভিডিও বানিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে, দেখতে থাকো কীভাবে বানালাম, কী কী করলাম, কী কী দিয়েছি সবজি। তো খিচুড়িটা কীভাবে বানালাম দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, তো বুঝতে পারবে। তো প্রথমে আলুগুলো ছিঁড়ে নিয়েছি, তারপর গাজরগুলো ছিলছি, দেখতেই পাচ্ছ। তো ছিলার পর ভালো করে ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়ে তারপরে দেখাবো কীভাবে কী বানালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাও এখন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ একটু গাজরটাও খেয়ে নিলাম, ভালো লাগছিলো গাজরটা, খুব মিষ্টি। তো তারপরে টমেটো কাটবো, দেখো টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটা কাটার পর আলুগুলো কেটে নেবো, আলুগুলো কেটার পর তোমাদের সবজি যেগুলো আছে সেগুলো কেটে নেবো। তো আজকে একটু বৃষ্টি করছিল, তার জন্য বানিয়েছি খিচুড়িটা। আর তোমরা কীভাবে কী খিচুড়ি বানাও অবশ্যই কমেন্ট করবে। আর কী কী সবজি দাও বা কীভাবে বানাও, কী কী আর কি মশলাপাতি দাও সবই আমাকে বলবে। তো নেক্সট টাইম আমিও চেষ্টা করবো তোমাদের মতন খিচুড়ি বানানোর জন্য। তো আমি যেমন পারি সেইভাবেই বানাচ্ছি। তো আমি প্রথমে আর কি ওই যা যা জিনিস দিয়েছিলাম গাজর দিয়েছিলাম, বিম ফ্লাই দিয়েছিলাম, ওই যেমন মশলাতে যা লাগবে, বেশি সবজি নিয়ে আসিনি, যেমন সবজি ছিল তাই সেই সবজিতেই বানিয়েছি, বাজার থেকে আর কি সবজি নিয়ে আসিনি। তো দেখতেই পাচ্ছ কত বড় বড় লঙ্কা এখানে বাইরে। তো বাইরের লঙ্কা একটু বড় বড় সাইজেরই হয়, দেশের মতন অত ছোটো হয়নি, ঝাল কম হয় এখানে, দেশের মতন অত ঝালও হয়নি, বেশি যেমন ঝাল হয় এখানে ঝাল নেই। তো আলুগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কেন খিচুড়ি আলু তো এগুলো একটু বড় বড় করেই কাটতে হবে, বুঝতেই পারছো। যারা খিচুড়ি বানায় অবশ্যই জানে যে আলুগুলো কত বড় বড় রাখ। এগুলো আলু খোলা ছাড়াই এমনি আলু খোলা ছাড়িয়ে নিয়ে দেয়, তো আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এবার পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। তখন এক এক করে সবগুলো জিনিসগুলো আমি কেটে নেবো, রেডি করে নেবো। রেডি করে নিয়ে তারপরে আমি দেখাবো যে কীভাবে কী বানাচ্ছি। তো দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা, দেখতে পেয়ে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ছোটো ভাই হিসাবে লাইক শেয়ার কমেন্টের পাশে থাকবে। তোমরা যদি একটা লাইক করো তো আমার একটু আর কি ভিডিও করার মোটিভেশনটা আরও বেড়ে যাবে, যে ভালো লাগবে যে আমাকে সবাই লাইক করতে কমেন্ট করতে, তো আমার একটু ভিডিও করানো আরও ইচ্ছুকটা বেড়ে যাবে, বুঝতেই পারছো। তো একটু ছোটো ভাই হিসাবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাও, নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য, বা আমার লাইফস্টাইলে কীভাবে কী আমি কী করছি না করছি সবই দেখাবো। তারপরে কোথায় কী ঘুরতে যাচ্ছে না আছে সেসব ভিডিও দেখাবো। দেখতে পাচ্ছ আমার সব কিছু রেডি হয়ে গেছে, কাটাকুটি হয়ে গেছে। এটা চলো দেখাবো যে কীভাবে কী রান্না করছি। প্রথমে তেলটা দিয়ে দিলাম, কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম, তারপর আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে একটু ভেজে নেবো, কারণ আলু না ভাজলে আর কি সিদ্ধতে একটু লেট হবে, তার জন্য একটু ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নেওয়ার পরে সবজিগুলো এক এক করে ভেজে নেবো। তো দেখতে থাকো ভিডিওটা, সবই বুঝতে পারবে কীভাবে কী বানালাম। আর যদি কিছু ভুল ত্রুটি হয় তো একটু বলে দেবেন, ছোটো ভাই হিসাবে একটু ক্ষমা করে বলে দেবে যে এইটা ভুল আছে, যে এইভাবে বানালে আরও ভালো হতো। তো নেক্সট টাইম চাইবো যে তোমরা বলার পর আরও ভালো করে বানানোর জন্য। অবশ্যই বলবে যে আরও কিছু মশলাপাতি বা কিছু দিলে ভালো হতো, অবশ্যই বলবে, অবশ্যই বলতে থাকবে। কমেন্ট করে জানাবে কী হচ্ছে না হচ্ছে। তো দেখতে গেলে সবজিগুলো গাজর আর ডিমগুলো নিয়ে আসছিলাম, সেগুলোকে একটু ভেজে নিলাম। এগুলো ভেজে নেওয়ার পর এগুলো এগুলো তুলে নেবো। ভাজা বলতে খুব ভাজা হবে, হালকা ভাজবো, হালকা ভেজে তুলে নেবো, যাতে হালি ভাবটাকে কেটে যায়। যে হালি যে বাসটা মারে সবুজ আর কি, সবুজটা কেমন একটা বাস মারে না, সেই বাসটা আর কি কাটি দেওয়ার জন্য হালকা করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর এবার যেটাতে খিচুড়ি বানাবো সেটা বসতে দিচ্ছি ডেচকিটা, তাতে এবার মশলাপাতিটা করে নেবো। পেঁয়াজ দিলাম, লঙ্কা দিয়েছি, লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছি আলু রসুনটাও কুচে নিচ্ছি। তো এর দেশে তো আর সুন্দর নেই, এখানে যেমন আছে সেই জিনিসটা নিয়ে এবার করতে হচ্ছে। দেখতেই পাচ্ছি আলু রসুনটা রেডি করে নিয়েছি। রেডি করে এবার দেখালাম পেঁয়াজগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, লাল লাল টাইপের হয়ে এসছে। এবার দিয়ে দেবো সোয়াবিনটা যেগুলো ভিজানো ছিল সেইটাকে আমি জলটাকে ছেঁকে নিয়ে সোয়াবিনটা রেডি করে নিয়েছি। সোয়াবিনটাকে ভাজলাম না, কেন সোয়াবিনটা না ভাজলেও চলবে, ওটাও নিয়ে নিয়ে সোয়াবিনটা ভাজতেই হবে। তো ভিডিওটা বেশি না বড় করার জন্য সোয়াবিনটা ভাজলাম না, দেখালাম না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি, আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর দেখতে থাকো
আদা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবে। তো টমেটো মেটে ভাজা হয়ে যাওয়ার পর টমেটো মেটে টমেটো ভেজে নেবে। টমেটো ভেজে নিলে কী হবে, গলে যাবে, তার থেকে গলতে শুকিয়ে দিতে হবে। গলে গলে একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর টমেটো ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ দেওয়ার পর জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, যেমন পরিমাণে নুন দেওয়া তেমন পরিমাণে নুন দিলাম। পরিমাণ মতো নুন দিয়েছি, নুন দিয়ে তারপর মশলাটাকে ফুটাচ্ছি। মোটামুটি ফুটানো হয়ে গেছে। এবার ফুটানোর পর একটু মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। তারপরে দেখলাম সোয়াবিনটা দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। আমি সোয়াবিনটাকে ভাজিনি, তার জন্য একটু সোয়াবিনটাকে মশলা দিয়ে কষে নিচ্ছি। ঠিক আছে, কষার পর কিছুক্ষণ পর 5 মিনিট পর মোটামুটি 5 মিনিট পর এবার চালটা যেটা ভিজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। চালটা ভিজে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিচ্ছি। ধুয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেবো, জল দিয়ে ফুটিয়ে নেবো। আর দেখতে থাকো ভিডিওটা। তোমরা কীভাবে কী খিচুড়ি বানাও আমাকে অবশ্যই বলবে কমেন্ট করে। আমার চ্যানেল নেক্সট টাইম তোমাদের মতন খিচুড়ি বানানোর জন্য যদি ভালো, যদি তোমরা যদি ভালো আর কি আমার থেকে বেটার বানাও আর কি, তাই জন্য বলছি। সত্যি বলে সব ঠিক হয়ে গেছে, ফুটে যাওয়ার পরে যেগুলো ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দিচ্ছি। মানে যেগুলো ভাজা অলরেডি ভাজা আছে, তার জন্য বেশিক্ষণ ওগুলো ফুটতে লাগবে না, জন্য ফুটে যাওয়ার পর ফুটে দেবে। মোটামুটি এখানে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। দেখতে থাকো ভিডিওটা। কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, খারাপ কিছু আছে, খারাপটা খারাপ হয়েছে। তো ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করবো। তো খিচুড়ি বানিয়েছিলাম, খুব সুন্দরই হয়েছিল খিচুড়িটা, ভালোই হয়েছিল, আমাকে তো ভালো লেগেছে। ঠিক আছে, আর এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব